আসিফ নজরুল সাহেবের রূপটা আস্তে আস্তে আমি চিনি, জানি, সব কিছু জানি, কিন্তু ওনাকে আমি কোনো কারণেই বলবো না উনি দেশপ্রেমী, উনি দেশের ভালো চায়। অনেক বেশি আবেগ দিয়া বলে। আগে বলতো একবার যদি ক্ষমতায় যাইতে পারতাম, ওই যে গানের মতো, একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি জলে ভাসতো, এইরকম একবার যদি ক্ষমতা পাইতাম ভালো কিছু করতাম। কিন্তু আসিফ নজরুল সাহেব আসলেই ভালো কিছু করতে চায়। এখন আর আমি যেন ওনাকে চিনি না। খুব চুপে, বেশি চুপচাপ মানুষ কিন্তু ভালো না, অধিক চুপ মানুষ বেশি ভালো না। এবং 92 সনে বিএনপি ক্ষমতায় আসার পরে যখন গোলাম আজমের বিরুদ্ধে ফাঁসি, আমরা বলছি গোলাম আজমের ফাঁসির আদেশ দিছে যখন ওই গণ আদালত, সেই গণ আদালতের 24 জনের একজন ছিল জনাব আসিফ নজরুল। তখন তো ছিল ওই দিকে আওয়ামী লীগের দিকে গণ আদালত, এরপর তার নাম হইল ওই যে আমাদের জাহানারা ইমামের পক্ষে ছিলেন উনি তো রাষ্ট্রদ্রোহ মামলার আসামি ছিলেন আসিফ নজরুল, অবশ্যই 24 জনের একজন ছিলেন উনি। আমি বললাম বাংলাদেশের মানুষ জানতে চায় না কেন আসিফ নজরুল গোলাম আজমরে যে ফাঁসি দেওয়া হয়েছিল রেসকোর্স ময়দানে লাখ লাখ মানুষে, সেইখানে যে গণ আদালত ছিল, গণ আদালতের 24 জনের একজন হলো আসিফ নজরুল সাহেব, আইনজীবী হিসাবে বা আইনের মাস্টার হিসাবে, এবং উনি আসামি হয়েছিলেন। আমার স্ত্রী উম্মে কুলসুম রেখা, উনিও সবচেয়ে ক্ষুদ্র আসামি হয়েছিল, কারণ উনি তখন জনাব গাজীউল হক, আমার ওয়াইফ তখন গাজীউল হকের জুনিয়র ছিল, আমার সঙ্গে তার তখনও বিয়ে হয়নি। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন। কাজেই